আসল অপরাধী, লতার খুনের আসল অপরাধী ধরা পড়েছে। বৌদি ভাই? কে কে বৌদি ভাই? রিয়াংশ। সেই তুমি তোমার জেদ বজায় রাখলে বড় বৌদি, গোয়েন্দাগিরি করে রিয়াংশকে পুলিশের হাতে তুলিয়ে দিলে। তাহলে কি করতো? এই রে মা বল, কি করতো? একজন অপরাধীকে ছেড়ে দিত? কি রে চুপ করেছিস কেন রাইমা? বল কি করতো? তুই আলোর গোয়েন্দাগিরিকে তাচ্ছিল্য করছিস? আলো যদি আজকে গোয়েন্দাগিরি না করতো তাহলে আসল অপরাধী ধরাই পড়তো না। রিয়াংশ যে অপরাধী, রিয়াংশ যে মুখোশ পড়ে আমাদের সামনে ঘুরে বেড়ায়, সেটা আমরা জানতেও পারতাম না। তুই আলোকে ছোট করছিস। কি তোর আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? না, তোর মনে হচ্ছে আলো রিয়াংশকে ফাঁসিয়ে দিয়েছে। আসলে রিয়াংশ কিছু করেনি। এখন ধরে আলো ঠিক বলছিল, রিয়াংশ আমাদের ঠকাচ্ছিল। তোর যদি বিশ্বাস না হয় তুই ইনকে জিজ্ঞাসা কর। আমি বলছি। আরে লতার কাছে আমার জামা কাপড়ের টুকরো থাকতে পারে না? আমি চেঞ্জ করার সময় নিজে চেক করেছিলাম, তখন থেকে এক কথায় বলে যাচ্ছে ডিসকাস্টিং। লতা হতে পারে না। রেপের সময় আমি যে বাবাকে মেরেছিলাম ও নিজের থেকে হতে। অবশেষে নিজের মুখে সত্যিটা স্বীকার করলে রিয়াংশ। ওকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, জিপে চলুন। বাড়ির জামাই এত নোংরা কাজ করেছে। হারিসাটা ঘরে এরকম একটা চিকনি বউ থাকতে শেষে কিনা লতা। আমি কয়েকটা দিন বাড়িতে ছিলাম না, আর বাড়িতে এত বড় একটা সিনেমা হয়ে গেল। বেবি, এতটুকু বোধ বুদ্ধি নেই তোমার? কখন কি বলতে হয়? আর আমাকে অত্যাচার করতে পারবে না। আহাগো, কত ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিল মেয়েটা, কদিনের মধ্যেই স্বামীর এই স্বভাব চরিত্র বেরোলো। ওর তো মনটা ভেঙে যাবেই। না, সেটা আসল কারণ নয়। রশনি বোধহয় ভাবছে আর ওকে অত্যাচার সহ্য করতে হবে না। কাঁদিস না রোশনি, আমি বুঝতে পারছি তোর কতটা কষ্ট হচ্ছে।